কি রে সোনা, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে কেন একা একা? বাইরে সবাই কত সব খেলছে, তুই খেলবি না? এই সময় তো তুই দাঁড়িয়ে থাকিস না। কি হয়েছে? আমি কোথাও যাব না, তুমি যাও এখান থেকে। আমার কিছু ভালো লাগছে না। আর তোমায় কে বলেছে আমি এখানে দাঁড়িয়ে আছি? আমি এখানে একটা কাজে আছি। তুমি এখান থেকে যাও তো, আমার কিছু ভালো লাগছে না। সোনা ও রূপা দুই বোন। রূপা বড়, সোনা ছোট। রূপা সবসময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকতো, সবাই তাকে খুব ভালো বলতো। তার মা বাবাও তাদের দুজনকেই খুব ভালোবাসতো। কিন্তু সোনা এটা উল্টো ভাবতো। সে ভাবতো তার দিদি রূপাকে সব থেকে বেশি ভালোবাসে, তাকেই সবাই ভালো বলে, আমাকে সবাই খারাপ ভাবে। এটা নিয়েই তার দিদির সাথে সে সবসময় ঝগড়া করতো। সে মন খারাপ করতে থাকতো, কারোর সাথে খেলতে যেত না, সবসময় শুধু বাড়িতে কান্না করতো। আজকে আবার তার দিদির সাথে ঝগড়া করে সে গার্ডেনে চলে যায়। সেখানে একা একাই সে দাঁড়িয়ে থাকে আর তার দিদিকে ভুল বুঝতে থাকে। রূপা তার বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলছিল। সেখানে সোনা চলে আসে। সে লুকিয়ে লুকিয়ে রূপাকে দেখতে থাকে। সে কত হাসি খুশি আর সবার সাথে কত মজা আনন্দ করছে। সেটা দেখে সোনার আরো রাগ হয়, আরো রেগে যায়। সে রেগে তার বাড়িতে চলে আসে। সে বাড়িতে যেয়ে তার মাকে জোরে জোরে ডাকতে থাকে। মা, ও মা, শুনছো? তুমি তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো তুমি। কি হয়েছে কি? আমি রান্না করেছিলাম তাই শুনতে পাইনি। এত চিৎকার করছিস কেন? কি হয়েছে? আগে তুমি বলো, তুমি কাকে বেশি ভালোবাসো, দিদিকে না আমাকে? আমি জানি তুমি দিদিকে ভালোবাসো। তুমি দিদিকে কালই মামার বাড়ি পাঠিয়ে দেবে, তাকে ওখানেই রাখতে বলবে, ও যেন এখানে না আসে। ও, তার মানে তুই তোর দিদিকে আবার ভুল বুঝছিস, তাই তো? ওরকম বলতে নেই মা, ও তো তোর দিদি হয়, বড় দিদি। ও সবাইকে কত ভালোবাসে, তোকেও অনেক ভালোবাসে। তুই শুধু শুধু ভুল বুঝছিস। ও, তার মানে আমি ভুল বলছি তো? ঠিক আছে, তুমি তোমার রূপাকে নিয়েই থাকো, আমি চললাম। আমি আর কোনোদিন এখানে ফিরবো না, আমি এখানে থাকবোই না। দাঁড়া মা, যাস না, ওরকম বলতে নেই, তোকেও আমি অনেক ভালোবাসি। তুই কেন ওরকম ঝগড়া করছিস শুধু শুধু তোদের সাথে? দাঁড়া, কোথাও যাস না মা। আর তুই কোথায় যাবি? কোথায় যাওয়ার কথা বলছিস তুই? কোথায় যাবি না, তুই এখানেই থাকবি, তোরা দুজনে এখানে থাকবি। না, আমি এখানে আর থাকবো না। তুমি তোমার বড় মেয়ে রূপাকে নিয়ে থাকো। তুমি ওকে ভালোবাসো, আমাকে একটু ভালোবাসো না। তোমরা কেউ আমাকে ভালোবাসো না, সবাই আমাকে খারাপ বলো, আমাকে কেউ ভালোবাসো না। আমি থাকবো না এখানে, আমি চললাম। দাঁড়া মা, দাঁড়া, যাস না, পড়ে যাবি তো। এত জোরে দৌড়াচ্ছিস কেন? পড়ে যাবি, দাঁড়া, যাস না মা। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। সোনাকে তার মা অনেক ডাকতে থাকে, কিন্তু সোনা তার মায়ের কথা কিছুই শোনে না। সে জোরে জোরে দৌড়তে থাকে আর সে দৌড়ে দৌড়ে চলে যায়। তারপর রূপা আসে, তার মাকে বলে, কি হয়েছে মা? তুমি কাকে ডাকছো ওইদিকে? সোনা কই? কোথাও নেই তো এখানে, তুমি কাকে ডাকছো? কি হয়েছে? তুমি কাকে ডাকছিলে ওইদিকে? কি আর হবে, চলে গেল সোনা রাগ করে। শুধুই তোদের দুজনাকে নিয়ে সবসময় তোদের ঝগড়া আর ঝগড়া। আমি তো আর কিছু দেখতে পাই না। আবার সোনাটা রাগ করে চলে গেল। শুধু সবসময় কেন যে তোকে ভুল বুঝে, কে জানে। কি যে করবো তোদের দুজনকে নিয়ে, আমি বুঝতেই পারছি না। তুমি চিন্তা করো না মা, ও তো এখন ছোট, তাই ও বুঝতে পারছে না। ও ঠিক একদিন বুঝতে পারবে। আর আমি এক্ষুনি ওকে ফিরে আনছি। তুমি একদম চিন্তা করো না। তুমি ঘরে যাও, আমি বোনকে এক্ষুনি নিয়ে আসছি। তারপর রূপাও তাকে খুঁজতে যাবে, তার মাকে বলে। ওইদিকে সোনা দৌড়তে দৌড়তে জঙ্গলের পর জঙ্গল পেরিয়ে যাচ্ছে। সে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। রূপাও তার পেছন পেছন দৌড়তে থাকে। তারা দুজনেই দৌড়তে দৌড়তে জঙ্গলের মাঝে চলে আসে। সোনা দৌড়তে দৌড়তে জঙ্গলের গভীরে এক সুন্দর জায়গায় সে থেমে দাঁড়ায়। সে দৌড়াতে দৌড়াতে সোনা দাঁড়িয়ে পড়ে আর সেখানে একজনকে শুয়ে থাকতে দেখে সে ভয়ে দাঁড়িয়ে যায়। রূপাও তার পেছনে আসছিল, সেও দাঁড়িয়ে পড়ে বোনকে দেখে। কে তুমি? এখানে কে? তুমি এত জঙ্গলে, তুমি এখানে কি করছো? কে
কে তুমি? কে শুয়ে আছো এই সময়? সোনার কথা শুনে সে ডাইনি উঠে দাঁড়ায়। সে শূন্যে ভাসতে থাকে। তখন সোনা অনেক ভয় পেয়ে যায়। তার পেছনেই দাঁড়িয়ে থাকে রূপা। সোনা জানেই না যে তার দিদি তাকে দৌড়তে দৌড়তে তার পেছনে এসে দাঁড়িয়ে আছে। তখন ওই ডাইনিটা তাকে বলে, অনেকদিন পর এই জঙ্গলে একজনকে পেলাম। অনেকদিন পর কচি হাড়ের মাংস চিবিয়ে খাবো। সোনা শাকচুন্নির কথা শুনে সে দাঁড়িয়ে থাকে ভয়ে। সে মুখে একটা কথা বলে না। সে একদম দাঁড়িয়ে থাকে। তারপর রূপা এসে বলে, দাঁড়া বোন, তুই ভয় পাস না। ওই ডাইনি আমাদের কিচ্ছুই করতে পারবে না, আমাদেরকে ছুঁতেও পারবে না। ও শুধুই মিছিমিছি আমাদের ভয় দেখাচ্ছে। তুই ভয় পাস না, আমি একজন তান্ত্রিককে সঙ্গে করে এনেছি। আমি জানি এই জঙ্গলে এক ডাইনি থাকে, তাই আমি ওই তান্ত্রিককে সঙ্গে নিয়ে তোকে খুঁজতে বেরোই, তোর পেছনেই দৌড়তে থাকি। রূপা যখন ডাইনির সঙ্গে কথা বলছিল, সোনা তখন রূপার দিকে তাকিয়েছিল। সে দেখছিল আর সব কথা সে বুঝতে পারছিল যে তাকে খোঁজার জন্য একজন তান্ত্রিককে নিয়ে তার দিদি সঙ্গে সঙ্গে খুঁজতে আসে। তার দিদি রূপা তাকে কত ভালোবাসে সে তখন বুঝতে পারে, নিজের ভুলটা তখন নিজেই বুঝতে পারে। তারপর রূপা ডাইনিকে তান্ত্রিকের কথা বলে আর ওই তান্ত্রিককে ডাকে রূপা। তুই কি ভাবলি তুই এই বাচ্চা মেয়েদেরকে চিবিয়ে খাবি? কোনো দিনই খেতে পারবি না। তুই কাউকে কোনো ক্ষতি করতে পারবি না। আমি তোকে দেখ কি করছি, এই নে। তারপর তান্ত্রিক কি একটি জাদু করে তাকে শরীর দিয়ে ছুঁড়ে দেয়। তারপর সে ডাইনি চিৎকার করতে থাকে আর লাফাতে থাকে। সে জ্বলনে সহ্য করতে পারে না। তার কিছুক্ষণ পরেই ডাইনি পড়ে যায় মাটিতে। তারপর ডাইনিকে আর দেখা যায় না সেখানে। তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, তোমাদের আর কোনো ভয় নেই, আমি আছি। এই ডাইনি আর কোনো দিনই কারোর ক্ষতি করতে পারবে না। সারা জীবনের জন্য এই জঙ্গল থেকে তাকে বিদায় দিয়ে দিয়েছি, আর সে কোনো দিনই আসতে পারবে না এখানে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।